ফ্রেন্ডস, দিস ইজ মি অভিপ শাহ। সবাইকে ওয়েলকাম করে শুরু করছি বিনোদনের নতুন আড্ডা, ইটস শো টাইম, শুধুমাত্র রঙিন টিভির পর্দায়। বিনোদন জগতের বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের নানান মজার মজার গল্প এবং বিভিন্ন গসিপ নিয়ে আমি থাকছি আপনাদের সঙ্গে। সম্প্রতি সারা দেশ জুড়ে মুক্তি পেয়ে গেছে ধ্রুব ব্যানার্জির নতুন সিনেমা সপ্তডিঙার গুপ্তধন। সোনাদা সিরিজের এটি চতুর্থ সিনেমা। 2018 সালে প্রথম মুক্তি পায় সোনাদা সিরিজের প্রথম সিনেমা গুপ্তধনের সন্ধানে, এবং তখন থেকেই সোনাদার অ্যাডভেঞ্চারের গল্প মন কেড়ে নিয়েছে সমস্ত দর্শকদের। নতুন নতুন ইতিহাসের অনেক তথ্য এবং আরও অনেক রোমাঞ্চকর ঘটনা নিয়ে সোনাদা আবার চলে এসছে এই বছর সপ্তডিঙার গুপ্তধন নিয়ে। ইতিমধ্যেই হয়ে গেছে সেই সিনেমার প্রিমিয়ারে উপস্থিত ছিলেন আবির চট্টোপাধ্যায়, ঈশা সাহা, অর্জুন চক্রবর্তী। এছাড়াও ছিলেন ইথিকা পাল, পায়েল সরকার এবং আরও অনেক তারকারা। চলুন আমরা দেখে নিই সিনেমা দেখে তারা কি বলছেন। নতুন বাংলা ছবি সপ্তডিঙার গুপ্তধনের জমকালো প্রিমিয়ার শো অনুষ্ঠিত হল কলকাতার এক অভিজাত প্রেক্ষাগৃহে। ছবির কলাকুশলী ও টলিপাড়ার বহু তারকার উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান হয়ে ওঠে একেবারে তারকা খচিত। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়, অভিনেত্রী ঈশা সাহা, অভিনেতা অর্জুন চক্রবর্তী এবং ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। এছাড়াও দেখা যায় পরিচালক অভিজিৎ সেন, কমলেশ্বর মুখার্জি, প্রযোজক অতনু রায়চৌধুরী, সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী, ইথিকা পাল, পায়েল সরকার, সৌম্য মুখার্জি ও অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় সহ টলিউডের একাধিক পরিচিত মুখকে। রূপলী পর্দায় ফের আরও একবার সোনাদা, মানে আমাদের সকলের প্রিয় আবির চট্টোপাধ্যায় ঠিক কি বললেন ও কতটা আশাবাদী এই ছবি নিয়ে তিনি। না, আজকে সকাল থেকে রেসপন্স পাওয়ার কথা নয়, কারণ আজকে প্রিমিয়ার স্পেশাল স্ক্রিনিং, ছবি রিলিজ করছে আগামীকাল, এবং শুধু পশ্চিমবঙ্গ কলকাতায় নয়, বাইরেও ন্যাশনালিও কালকেই রিলিজ করছে, যেটা বাংলা ছবির ক্ষেত্রে সচরাচর হয় না। আমরা খুব খুশি যে সেটা সপ্তডিঙার গুপ্তধনের সঙ্গেই হচ্ছে। গুপ্তধনের সমস্ত যারা মানুষ যারা গত 3টে ছবিতে আমাদের প্রচুর ভালোবাসা দিয়েছেন, সকলকে টিম সপ্তডিঙার গুপ্তধন এবং এসবিএফের তরফ থেকে আরও একবার আমন্ত্রণ জানাই। কাল থেকে আমরা অপেক্ষা করে থাকবো যে তাদের কেমন লাগলো। এতটা ভালোবাসার পরে দায়িত্ব বেড়ে যায়, প্রত্যাশাও অনেক বেশি। আমরা সে প্রত্যাশা পূরণ করতে পারি কি না সেটাই কাল থেকে যাচাই করা হবে। তবে হ্যাঁ, আমরা সোনাদা একা ফেরে না, সোনাদা ফিরলেই সঙ্গে আবির ও ঝিনুকও ফিরবে, কারণ গুপ্তধন মানে ইটস এ ট্রায়ো। তো এই তিনজনের সঙ্গে অ্যাডভেঞ্চার কেমন লাগলো সেটা জানারই অপেক্ষা। আজ অবধি আমরা ছবি নিয়ে কথা বলেছি, তবে সেই প্রচারের মধ্যেও আমরা প্রত্যেকেই বারবার বলেছি দিস ফিল্ম বিলংস টু দ্য অডিয়েন্স। তারা যেভাবে এই ছবিকে আপন করে নিয়েছেন, এই 3টে চরিত্রকে ভালোবেসে যেটা আপন করেছেন, এই ছবিটা এখন তাদের কাজেই। তারাই সিদ্ধান্ত নেবেন তারা কখন যাবেন, কিভাবে যাবেন, পরিবারের কারা যাবেন নাকি বন্ধুবান্ধবরা যাবেন। আমাদের তরফ থেকে নিমন্ত্রণ রইল। না, আমি এখনই অত দূরে এগোতে পারছি না, আমি অত দূরদর্শী হওয়ার যে বিপুল ক্ষমতা সেটা আমার নেই। আমি ওয়ান অ্যাট এ টাইমেই বিশ্বাস করি। আপাতত এই ছবি রিলিজ করুক কালকে, তারপরে কি হয় দেখি, তারপরে আস্তে আস্তে। আমার খুব তাড়া নেই এই বিষয়ে। ঈশা সাহা মানে ঝিনুক ঠিক কি বললেন তার ছবি সপ্তডিঙার গুপ্তধন নিয়ে। আজকে সবাই একই জিনিস, কোনো ইউনিফর্ম নেই, কোনো রহস্য নেই এটার মধ্যে। এটা জাস্ট
কনভিনিয়েন্ট ছিল আমার জন্যে। সারাদিন ধরে প্রমোশন করেছি, আমি চেয়েছিলাম একটু ক্যাজুয়াল থাকলে ভালো হয়, ক্যারি করা ইজি হয়, কারণ বাড়ি ফিরতে পারিনি। তো এটা খুব ইজি মনে হলো আমার জন্য, আমি পরে নিয়েছি সেই জন্য। আর তাছাড়া সিনেমা হলটা বেশ ঠান্ডা থাকে, আমি প্রত্যেকবার যখন আসি দেখবে ফুল স্লিভ পরে আসি, কারণ আমার ঠান্ডা লাগে। সো এবারে আমি রেডি হয়ে এসেছি। এরা ঠিক দর্শক নয়, মানে এরা আমাদের কাছের খুব মানুষেরা, মানে এরা চেনা পরিচিত। এরা ছবিটা দেখছে প্রথমবার, হ্যাঁ টেনশন হচ্ছে, কিন্তু আমি এটাও জানি এরা বেরিয়ে ভীষণ খারাপ বলবে না একদমই, কারণ এরা ভালোবাসার মানুষ, তো এরা সবাই বেরিয়ে ভালোই বলবে। আর আমাদের একটু ভরসা আছে আমাদের কাজের উপর, ভালো লাগবে আশা করি সবার। কালকে দেখা যাক কী হয়। তোমরা যখন সিনেমাটা দেখতেই দিলে না, আমি একটু সন্ধান করি, দেখি পাই কিনা গুপ্তধন। ইমন চক্রবর্তী, ইথিকা পাল ও পায়েল সরকার ঠিক কি বললেন ধ্রুব ব্যানার্জির ছবি সপ্তডিঙার গুপ্তধন নিয়ে, আসুন দেখে নিন। অবশ্যই এখন তো ব্রেক হয়েছে, হাফ টাইম হয়েছে, তাই বাইরে এসেছি। আসলে এই সোনাদার এই ফ্র্যাঞ্চাইজিটা, এটা আমরা বহুদিন ধরেই দেখে আসছি, এবং এই ছবিটা একেবারে এই গরমের ছুটির জন্যে, বাচ্চাদের জন্যে, প্লাস আমাদের মতো আমরা যারা মানে কি বলবো, বাংলা ছায়াছবি দেখতে ভালোবাসি, আমাদের জন্য খুবই আনন্দের। আর আবিরদা, সোনাদা এবং সব মিলিয়ে একটা খুবই ভালো সিনেমা হচ্ছে, খুবই থ্রিলিং। তাই আই উইশ দেম অল দ্য বেস্ট, ধ্রুবদাকে, আবিরদাকে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। খুবই এক্সাইটেড লাগছে, কারণ এর আগে অবধি যতগুলো সোনাদার সিরিজ বেরিয়েছে সেই সবগুলোই এত ভালো যে এবারেরটা অবশ্যই আসতে দেখতে হতো। এবং যেই তিনজনের কথা বললে, সেই তিনজনই আমার ভীষণ পছন্দের অভিনেতা এবং অভিনেত্রী। সো আমি খুবই এক্সাইটেড দেখার জন্য যে অ্যাকচুয়ালি কী আছে সিনেমার ভেতরে। যেরকম সাধারণ মানুষের বিং আ হিউম্যান বিং আর বিং আ সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল অর ইন্ডিয়া, যেটা সবসময় আমরা সবার কাছে চেয়ে থাকি যে আমাদের সকলের ভালো হোক এবং আমরা সবাই উন্নতির দিকে এগিয়ে যাই, অবশ্যই সেই আশাই আছে। নট লাইক এভরিবডি ইজ টকিং অ্যাবাউট ইট। তো ধ্রুবদার এরকম একটা ছবি আসা মানে সবাই এক্সাইটেড হয়ে থাকে, আমিও এক্সাইটেড হয়ে থাকি। তো আশা করছি খুব ভালো হবে। রাজ্যের প্রত্যেকটা মানুষের ভালো হোক, যে বেসিক মানুষের রাইট, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সব কিছু ভালো হোক, সবাই সেই মৌলিক অধিকার থেকে যেন কেউ বঞ্চিত না হন। আর অবভিয়াসলি আমাদের টলিউডে ভালো কাজ হোক, সবাই মন খুলে শান্তি মনে কাজ করুন, এটাই চাই। ছবিকে ঘিরে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রহস্য ও অ্যাডভেঞ্চারে ভরপুর এই ছবি মুক্তির আগেই দর্শক মহলে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। এখন দেখা যাক সত্য বাংলা তথা জাতীয় স্তরে মুক্তি পাওয়া এই ছবিটি প্রেক্ষাগৃহে কেমন ফল করে। টলিউড ইন্ডাস্ট্রির এই মুহূর্তের সবচেয়ে বড় হট টপিক মেগাস্টার দেব অধিকারীর নতুন সিনেমা দে সু 7। দেব এবং শুভশ্রী প্রায় 8-10 বছর পরে আবার ফিরতে চলেছে স্ক্রিনে। তার ভক্তদের জন্য এটা একটা দারুণ এক্সাইটমেন্টের খবর। আমরা জানতে পেরেছিলাম এই সিনেমার খলনায়কের চরিত্রে অভিনয় করার কথা ছিল অনির্বাণ ভট্টাচার্যের, কিন্তু ফেডারেশনের সাথে বিভিন্ন সমস্যার কারণে আমরা দেখছিলাম যে তিনি কোনো সিনেমা বা ওয়েব সিরিজে সাম্প্রতিক সময় অভিনয় করছেন না। কিন্তু আবার আমরা খবর পেয়েছি যে এই সিনেমাতে খলনায়কের চরিত্রে আমরা দেখতে পাবো আমাদের প্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকেই। যে সুপারস্টার দেব অধিকারী অলরেডি রেকি করতে বেরিয়ে পড়েছেন, অর্থাৎ তিনি এই সিনেমার শুটিংয়ের জন্য বিভিন্ন লোকেশনের জন্য পৌঁছে গেছেন। চলুন, আমাদের কাছে কিছু এক্সক্লুসিভ শর্টস আছে, আমরা দেখে নিই সেগুলো। টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব অধিকারী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত সপ্তম ছবি দে সু 7 নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। দীর্ঘদিন ধরেই এই ছবির ঘোষণা ঘিরে অনুরাগীদের মধ্যে কৌতূহল ছিল চোখে পড়ার মতো। আবার 72 আওয়ার্স, তুমি থামবে না? যেদিন থেমে যাবো সেদিন শেষ হয়ে যাবো।
অবশেষে ছবির কাজ শুরু হওয়ার ইঙ্গিত মিলতেই উত্তেজনা আরও বেড়েছে। জানা গিয়েছে ইতিমধ্যেই ছবির রেকি শুরু করে দিয়েছেন দেব। আর একটা শিল্পীর কাছে আছে কি, তার সম্মান ছাড়া তার কাছে আছে কি? সবাইকে যদি ক্ষমা চাইতে হয় তাহলে এটা কেমন যেন শুনতে লাগছে না? লড়াইয়ে নেমেছিল মানুষের সম্মান বাঁচানোর জন্য, মানুষকে আগলে রাখার জন্য। আমি আবার বলছি যে আমি দেশু 7-এর মধ্যে অনির্বাণকে কাল অবধি চাইছিলাম না, বাট আজকে আমি সত্যি চাইছি কি অনির্বাণ কাজ করুক। রঘু ডাকাতের পর এই ছবিতে গুরুত্বপূর্ণ খলনায়কের চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে, যা ছবির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। টলিউড মহলের মতে অ্যাকশন, আবেগ ও সম্পর্কের টানাপোড়েনে ভরপুর হতে চলেছে এই বড় বাজেটের ছবি। বহু টানাপোড়েন পেরিয়ে বহু বছর পর আবার বড় পর্দায় দেব এবং শুভশ্রীর রসায়ন দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। সব ঠিক থাকলে চলতি বছরের দুর্গাপুজোতেই মুক্তি পাবে বহু প্রতীক্ষিত দেশু 7। শাইনী ঘোষের একটি পোস্টকে ঘিরে সম্প্রতি উত্তাল হয়ে উঠেছে নেটপাড়া। অভিনেতা জিতু কামাল এই বিষয়ে সোশ্যাল মাধ্যমে তার ব্যক্তিগত প্রোফাইল থেকে একটি লাইভ করেন এবং সেই লাইভে আমরা দেখতে পাই তার প্রাক্তন স্ত্রী নবনীতাকে। দেখো, আমার দিক থেকে যে জড়িয়ে যাওয়াটা সেটা কোনোভাবেই রাজনৈতিকভাবে ছিল না, যেটা আগেও কোনোদিন আমি এতবার তোমরা যেইটুকুনি আমি সংবাদ মাধ্যমে যেইটুকুনি দেখেছো আমি যেভাবে বলেছি, কোনোভাবেই একটা রাজনৈতিক কোনো স্টেপ বা কাউকে টিপ্পনি দেওয়া, খোঁচা দেওয়া এইরকম কোনোভাবেই ছিল না। এবং জিতুর সাথে আমার সেই রকম বন্ধুত্ব এবং সৌজন্যতা আছে এখনো অবধি, সেই কারণেই জাস্ট যাওয়া। এবং তারপরে যদি লাইভটা কেউ দেখো অবভিয়াসলি বুঝতেও পারবে আমার থেকে যে কথাগুলো আমি যেইটুকুনি কথা বলেছি, জাস্ট এইটুকুনি যে 3 বছর পরে একটা লাইভে আসা এবং একটা পুজো কমিটি নিয়ে কথা হচ্ছিল সেইটা, এবং জাস্ট ওকে অ্যাকনলেজ করা, সেইটুকুনি কথা হয়েছে। সেইটা বাদ দিয়ে বাকি এবার যেই আরো দুতরফা থেকেই যেরকম এসছে, এবং শাইনি হোক এই হোক, শাইনির সাথেও আমার যথেষ্ট ভালো সম্পর্ক, কালকেও ওর সাথে কথা হয়েছে। তো আমি ওকেও এটা বললাম যে কি কারণে সেদিনকার কল করেছিলাম, কি ব্যাপারে কল করেছিলাম, সেটাও ওকে বললাম, সেটাও শুনলো, বুঝলো, ও একটা আশ্বস্ত করলো আমাকে। ব্যাস এইটুকুনি কথা হয়েছে। সেইটার বাইরে আমি নিজে এখনো অবধি প্রিপেয়ার্ড নই যে রাজনৈতিকভাবে একটা ফিক্সড কোনো জিনিস নিয়ে কথা বলবো। যদি কখনো প্রিপেয়ার্ড হই নিশ্চয়ই কথা বলবো, কিন্তু তার আগে অবধি আমি এখনো অবধি পলিটিক্যালি সবসময় সোশ্যাল মিডিয়াতে হোক বা যে কোনো সংবাদ মাধ্যমে হোক কথা বলে এসেছি, এখন আমি সেটাই বলবো। এবং ওই বন্ধুত্বর জায়গা থেকেই জাস্ট কালকে যাওয়া এবং ওই লাইফটাকে অংশগ্রহণ করা। 21 বা 2020 শেষের দিকে একটা গাড়ির এই নিয়ে ঘটনা হয়েছিল। একটা গাড়ি আমাকে গাড়িটাকে মেরে দিয়ে চলে গেছিল মাঝেরহাট থানাতে, যেটা নিয়ে হলো সেই দিনের ঘটনা নিয়ে বলেছিল। সেটার আর কি পুলিশে আমরা এফআইআর করতে গেছি অন্য ব্যাপারে, যে গাড়ির কেসে নিয়ে। তখন হঠাৎ করে বাইরে একটা বাকবিতণ্ডা তৈরি হয় এবং বাইরেই আমরা গিয়ে দেখি আমার ড্রাইভারের সাথে ওখানকার কিছু লোকাল লোকদের ঝামেলা হচ্ছে। সেটাতে যখন আমরা যাই যে আপনি ওকে একা পেয়ে কেন করছেন, তখন ওই লোকগুলো চড়াও হয়ে, সেই ভিডিওটা আমার ফেসবুক পেজে এখনো আছে, যে ওরা হঠাৎ করে চড়াও হয়ে আর কি ডেট করে দেখবো, রেপ করে দেবো, এরকম কথা ওইখানে মন্তব্য করতে থাকে। সেই ভিডিওটাও আমি সেই সময় আমার ফেসবুক পেজ থেকে ওটা আপলোড করেছিলাম এবং সেটা নিয়ে আর যাবতীয় এফআইআর করা হয়। কিন্তু অদ্ভুত কারণে পুলিশ আর একটা এফআইআর আমাদের বিরুদ্ধে নেয় কোনো কারণ ছাড়া। সেটাই একটা আমি জানি না যে সেটা কি কারণে নেওয়া হলো, বা উল্টো দিকে যারা এরকম করলো তারাই একটা অন্য এফআইআর দিল যে আমার ড্রাইভার সাথে তাদের ঝামেলা হয়েছে। তারা এফআইআর এ লিখেছে যে আমি, জিতু এবং আমার ড্রাইভার 3 জনে মিলে সেই গাড়ি ভাঙচুর করতে গেছি, আর সেই সময় আমি ছিলাম আমার গাড়িতে বসে। তার সাথে কি কথা হয়েছে বাইরে, আমরা বাইরেই বেরোনি আমার গাড়ি থেকে, কারণ আমার গাড়িতে ধাক্কা মেরে পালিয়েছে, আমার গাড়িতে বসে আছে, আমার ড্রাইভার দৌড়ে দেখতে গেছে। তো সেখানে আমি ঘটনাস্থলে যখন এইটা হয় আমি ছিলামই না। এবং পরে এটা নিয়ে ওকেও বলছিলাম যে এটা নিয়ে মজা করেও বলেছে যে অত উঁচুর গাড়ি, আমি এই হাইটে আমি ওপরে উঠে কি করে কাজ ভাঙতে পারি, আমার পক্ষে তো ফিজিক্যালিও পসিবল নয় যে এই জিনিসটা করা। কিন্তু ওরা সেই কেসটা করেছিল, সেই কেসটা এখনো অন আছে, কারণ ওটার নেক্সট মান্থে ওটার হিয়ারিং, আমাকে মাঝে মাঝে গিয়ে এখনো সাইন করে আসতে হয়। সেটাই ভীষণ আনফর্চুনেট যে কোনো এরকম একটা ভিত্তিহীন এফআইআর কেন নিল পুলিশ।
অভিনেত্রী সায়নী ঘোষের পোস্টের পর আমরা দেখতে পারি যে জিতু কামাল তার লাইভে বিভিন্ন রকমভাবে সায়নী ঘোষকে উদ্দেশ্য করে অনেক ধরনের কথা বলছেন। আমরা জানি না কেন তিনি এই কথা বলছেন, হয়তো সরকার বদলের জন্য নাকি আগে থেকেই জমে থাকা কোনো রাগ। বাংলা ইন্ডাস্ট্রির বিভিন্ন খুঁটিনাটি আপডেটস তো হলো, এবার আমরা চোখ রাখবো সারা দেশের সিনেমার খবরে। সাউথ ইন্ডাস্ট্রির এই মুহূর্তের সবথেকে বড় খবর, ডিসি সিনেমার ট্রেলার রিলিজ করে গেছে গণমাধ্যমে। নতুন ছবি ডিসি ট্রেলার ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। অরুণ মাথেশ্বরন পরিচালিত এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে লোকেশ কানাকরাজ এবং ভামিকা গাব্বিকে। ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। ট্রেলারের শুরুতেই একটি গ্রামের দীর্ঘ এবং তীব্র লং শট দর্শকদের নজর কেড়ে নিয়েছে। সেই দৃশ্যের আবহকে আরো শক্তিশালী করে তুলেছে অনিরুদ্ধ রবিচন্দ্রের দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক। ধীরে ধীরে রহস্য, উত্তেজনা ও অ্যাকশনের মিশেলে ট্রেলার এগোতে থাকায় দর্শকরা এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারেননি। বিশেষ করে অ্যাকশন দৃশ্যগুলির নির্মাণ শৈলী নিয়ে ইতিমধ্যেই প্রশংসায় ভরছে সোশ্যাল মিডিয়া। অনেকে মনে করেছেন এই ফ্রেশ অনস্ক্রিন কেমিস্ট্রি ছবির অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটিকে ঘিরে প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। সাউথ ইন্ডাস্ট্রির পর এবার আমরা চোখ রাখবো বলিউডে। বহু প্রতীক্ষিত সিনেমা নো এন্ট্রির সেকেন্ড ইনস্টলমেন্ট আসতে চলেছে শিগগিরই। বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি নো এন্ট্রির পরের ইনস্টলমেন্ট নো এন্ট্রি 2 নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। ইতিমধ্যেই জানা গিয়েছিল যে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বরুণ ধাওয়ান। এবার সেই তালিকায় যুক্ত হলেন শাহিদ কাপুর। ছবিটি পরিচালনা করতে চলেছেন জনপ্রিয় পরিচালক আনিস বাজমি। ছবিতে সলমান খান, অনিল কাপুর, ফারদিন খান, বিপাশা বসু সহ একাধিক তারকার কমেডি টাইমিং দর্শকদের মন জয় করেছিল। দীর্ঘদিন ধরেই ছবির সিকুয়েলের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তবে নতুন প্রজন্মের তারকাদের নিয়ে তৈরি এই দ্বিতীয় কিস্তি আদৌ আগের ছবির মতো একই উন্মাদনা তৈরি করতে পারবে কিনা তা নিয়েই এখন চলছে জোর আলোচনা। দর্শকদের একাংশ আশাবাদী, আবার অনেকে মনে করছেন প্রথম ছবির ম্যাজিক ফিরিয়ে আনা সহজ হবে না। এতক্ষণ আপনাদের সাথে আড্ডা দিলাম টলিউড, বলিউড এবং সারা দেশের সিনেমার বিভিন্ন গল্প, খুঁটিনাটি আপডেটস নিয়ে। এরকম আরও খবর পেতে চোখ রাখুন রঙিন টিভির পর্দায়। আমি অভিপ্সা আগামীকাল নিয়ে আসছি আরও একটি নতুন ফ্রেশ এপিসোড ইটস শো টাইমে। ততক্ষণ চোখ রাখুন রঙিন টিভির পর্দায়।